হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। একটা সময় ছিল জানো তো, অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবারও ঘুমিয়ে পড়তাম, আর এখন অ্যালার্ম বাজার আগেই উঠে পড়ি। গুড মর্নিং। সকাল থেকে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি, এমনকি মিমি খেয়ে দিয়ে রেডিও হয়ে গেছে, আর মিমির সাথে আমরাও রেডি হয়ে গেছি। মিমিকে যাব এখন স্কুলে দিতে। ঘর বাড়িগুলো একটু অগোছালো আছে, একটু না বেশি অগোছালো রয়েছে, চারিদিকটা একদম ছড়ানো ছিটানো, সেগুলো এসেই গোছাবো। চলো, এখন তো মিমির স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আগে ওকে দিয়ে আসি, তারপর ঘর বাড়িগুলো ঠিকভাবে গুছিয়ে নেব। টাটা। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য মার কাছে যে কত বকা শুনেছি সে আর বলেও শেষ করা যাবে না। তবে জানো তো, আমার শাশুড়ি মা সব সময় বলতো, যখন সময় হবে তখন এমনিই ঘুম থেকে উঠে পড়বে, কেউ ডাকতে হবে না। আর আমি ভাবতাম কি, আমার বোধহয় সেই সময়টা কোনো দিনই আসবে না যে আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মা আমার অভিজ্ঞতা থেকেই বলেছিল। এখন মার কথাটা বড্ড মনে পড়ে জানো তো। মা হয়তো এই দিনটার কথাই বলেছিল। এই যে দেখো, এখন অ্যালার্ম ছাড়াই আমি ঘুম থেকে উঠে পড়ি। যাই হোক, চারদিকটা না বড্ড অগোছালো ছিল, একটু গুছিয়ে নিলাম, সব জায়গার জিনিসগুলো জায়গায় রাখলাম। আর ওই গামছাটা বাড়ির কেউই না কখনো জায়গায় রাখে না। আর আমি জানি এটা শুধু আমাদের বাড়ির গল্প নয়, একদম সব বাড়ির গল্প। গামছাটা কেন যে কেউ জায়গা মতো রাখতে পারে না, ওই গামছাটা রাখার দায়িত্ব যেন একান্ত শুধু আমাদেরই। সব জামা কাপড়গুলো একটু রোদেও দিয়ে এলাম, সেই সকালে কেচেছিলাম, তবে রোদে দেওয়া হয়নি। তারপর বসে একটু শান্তিতে খেয়ে নিলাম। আর ঋত তো এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম সবজিগুলো কেটেও একটু গুছিয়ে নিই, কাজটা এগিয়ে থাকবে। আর এই দেখো, সবজির খোসাগুলো আমি কিন্তু কোনো সময় ফেলে দিই না, এইভাবে প্লাস্টিকে করে রেখে দিই। পরে না এগুলো গাছের গোড়াতে দিয়ে দেবো, ভীষণ উপকারী সার কিন্তু। সবজি দাদার আওয়াজটা শুনেই বাইরে এলাম কিছু সবজি নেওয়ার জন্য। রাতে রুটির সাথে যে তরকারিটা করি, এই সব ধরনের একটু সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে, তাই একটু সবজি নিয়ে নিলাম। আর এই যে উঠে পড়েছেন, এখন রিতকে একটু খাইয়ে দিচ্ছি। তার চোখ মুখগুলো দেখেছো, মনে হচ্ছে এখনও যেন তার ঘুমটা পুরো হয়নি, আরও একটু ঘুম হলে ভালো হতো। তারপর ওকে খাওয়ানোর পর একটু খেলাধুলো করে রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্না করব সজনে ডাঁটা সর্ষে বেটে। সর্ষে বেটে তো নয়, ওই সর্ষের গুঁড়ো দিয়েই করব। তার সাথে একটুখানি ডাল করব আর ফুলকপি আলুর তরকারি। আরও ভেবেছিলাম জানো তো, একটু বরবটি আলু ভাজবো, কেটেও রেখেছিলাম। তবে রান্না করতে করতে এত গরম লাগছিল না, একদম দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, সেটা আর করা হয়নি, রেখে দিলাম। রাতে রুটি দিয়ে কোনো একটা তরকারি করে নেব। আর আজ না রিতকে রান্নাঘরে নিয়ে নি জানো তো, প্রচণ্ড গরম রান্নাঘরে। এ ঘরেই ওকে বসিয়ে রেখেছিলাম ফ্যানের নিচে। আর আমি বারবার দেখো একটু একটু করে যাচ্ছিলাম রান্নাটা দেখতে, আবার ওর সাথে এসে এ ঘরে খেলা করছিলাম, যাতে ও একদমই রান্নাঘরে না যায়। ভীষণ গরম ছিল আজ। মামুনি আসো। ওই যে পাশের বাড়ির দিদি, ওই দিদিদের বাড়িতে না কাগজি লেবু গাছ আছে জানো, প্রচুর লেবু হয়েছে, তাই না লেবু দিতে এসছিল। আর ওই লেবুটা পেয়েই আমি আরও বরবটি আলুটা ভাজলাম না, ওই লেবু দিয়েই ডালটা বেশ ভালো খাওয়া হবে সেটা ভেবে। এসে হৃদের সাথে খানিকটা গল্প করলো। প্রতিদিন বিকালবেলা ওই দিদি আসে আমাদের বাড়ি, আমরা দুইজনে একটু সময় গল্প করি। আর হৃদকে দিদি প্রতিদিন বিকালে কোলে নেয়, এসে একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। যাই হোক, দিদির হাতে একদমই সময় ছিল না, তাই এসে আর বসতেও পারলো না। দিদিও তো রান্না বান্না করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেল। আমিও ঝটপট দেখো রান্নাটা সেরে নিলাম, সজনে ডাঁটা দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি। তারপর রান্না শেষে একটুখানি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তো চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে তো আমি আমার বাকি কাজগুলো সেরে নিলাম। তবে আমার কাজ সারা হয়ে গেছে, হৃদের আর ঘুমই ভাঙছে না। এত বিরক্ত লাগছিল না ঘরের মধ্যে, কি বলি। মনে হচ্ছিল কেন ঘুম থেকে উঠছে না, অনেক কাজ থাকে তখন মনে হয় কেন ঘুমাচ্ছে না, সব দিকেই জ্বালা। কি যে করবে আমাদের ছোট বাবাটা, বেশি ঘুমাবে না অল্প ঘুমাবে সেটাই বুঝতে পারি না, তাই না? হ্যাঁ, বেশি ঘুমাবো না অল্প ঘুমাবো,
যখন বেশি ঘুমের দরকার তখন তাড়াতাড়ি উঠে পড়ে, আর যখন জেগে থাকলেও কোনো অসুবিধা নেই তখন ঘুমিয়ে থাকে। যাই হোক, এখন তো উঠে পড়েছে, এখন একটু সময় হৃদের সাথে খেলা করে তারপর ওকে খাইয়ে দেবো। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা টাটা।